তীব্র পানির সংকট দেখা দিয়েছে বরেন্দ্র অঞ্চলের বেশ কয়েকটি গ্রামে। ভূগর্ভস্থ পানির স্তর নজিরবিহীনভাবে নিচে নেমে যাওয়ায় মাইলের পর মাইল হেঁটে পানি সংগ্রহ করতে হচ্ছে ওইসব গ্রামের মানুষদের। বিশেষজ্ঞরা বলছেন, বরেন্দ্র অঞ্চলে ১৫০ মিটার নিচে নেমে গেছে পানির স্তর, ফলে উপরে ও নিচে এখন মোটা কাদার পরত, সেখানে পানি নেই। অতিরিক্ত কাদার স্তরের কারণে বৃষ্টির পানি দিয়ে পুনর্ভরণও হচ্ছে না। মা অসুস্থ, তাই প্রায় ১ কিলোমিটার দূরে থেকে এভাবেই পানি নিয়ে বাসায় ফিরছে মাহালিপাড়া গ্রামের ২য় শ্রেণীর শিশু শেহেনা টুডু। আমার মা অসুস্থ, হবে সকাল থেকে পারে আছি হলিডে। রাজশাহীর তানোর উপজেলার এই গ্রামটির কয়েকশো পরিবার খাবার পানির জন্য এভাবেই প্রতিদিন সংগ্রাম করছেন। 4 বার করে যাওয়া লাগে পানি আনতে, তখন সকালে রান্না করা লাগে, বিকালে রান্না করা লাগে। দূর থেকে পানি আনা খুবই কষ্ট হয়, আর অপারেশন হয়েছে তো করেছি, এখন পানি আনা কষ্ট হচ্ছে। খাওয়ার পানিও মানে সময় কেউ দিতে চাচ্ছে না, তারপরেও কি করব, মাসে ৩০০, কোনো জায়গায় ১৫০ এভাবে কিনে আনা লাগছে পানি। পাম্পে পানি দিতে আমাদের দিতে চায় না, ১৫০ করে টাকা নেয়, কিন্তু পানি দিতে চায় না। গ্রামগুলোতে পুকুরের দূষিত পানি, গোসল ও গৃহস্থালির নানা কাজে পানি ব্যবহার করায় গ্রাম জুড়ে দেখা দিয়েছে চর্মরোগের প্রকোপ। পুকুরের পানি খাওয়ালে তারপরও খাইতে হয়। এই পৌরসভা থেকে পানি ধরেন মাঝে মুঝে দেয়, দেখা যায় 1 দিন দিলে 2 দিন বন্ধ থাকে, আবার দেখা যায় 2 দিন দিলে 10 দিন বন্ধ থাকে। ওই যে হাতে দেখতেছেন, এই যে পায়ে দেখতেছেন, এটা সমস্যা হচ্ছে। ওই যে ময়লা আবর্জনা, যখন বৃষ্টি হয় তখন ওই ময়লা আবর্জনাগুলো বের হয়ে ওই পুকুরে ঢুকে যায়, পানি তো বের হয় না বাইরে। গবেষকরা বলছেন, ভূগর্ভস্থ পানি ব্যবহার করা হচ্ছে অপরিকল্পিতভাবে। তাই বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর নজিরবিহীনভাবে ১৫০ মিটার নেমেছে। সেই অংশগুলোতে পানিহীন কাদার স্তরের কারণে বৃষ্টির পানি থেকে ভূগর্ভস্থ পানির পুনর্ভরণও হচ্ছে না। তাই পরিস্থিতি মোকাবেলায় নদীর পানির ব্যবহার ও বৃষ্টির পানি সংরক্ষণ করার তাগিদ এই বিশেষজ্ঞের। আপ টু ১,৫০০ ফিট আমরা দেখেছি ওই এলাকায় ওই কাদার লেয়ারই কন্টিনিউ করছে, অর্থাৎ একটা জলাধার পানির আধার ছাড়া কোনো জায়গায় কিছু নাই, যেটা ৯০ ফিট থেকে ১৬০ ফিট হবে। ডিপ টিউবওয়েল বসিয়েছে, পানি পেয়েছে, খুশি হয়েছে, কিন্তু কতদূর পর্যন্ত আমার আছে স্টকে কিংবা রিজার্ভে আছে সেইটা কখনো বিবেচনা করেনি। আপনি যদি ড্রিঙ্কিং ওয়াটার যদি না পান কয়েক বছরের মধ্যে, তাহলে এটা মহাবিপর্যয় হয়ে যাবে, কারণ ওই এলাকায় মানুষ থাকতে পারবে না। স্থানীয় প্রশাসন বলছে, পানি সংকট নিরসনে বিভিন্ন প্রকল্প নেয়ার পাশাপাশি পরিকল্পিতভাবে পানি ব্যবহারের পরামর্শও দেয়া হচ্ছে মানুষকে। এডিপি নীতিমালায় রয়েছে কিছু পানি সমস্যা সংক্রান্ত নেওয়ার সুযোগ আছে। তখন আমাদের যে কমিটি আছে তার আমরা আলোচনা করেছি যে ওনাদের কোথায় কোথায় সমস্যা আছে এই বিষয়ে আমাদেরকে একটু জানানোর জন্য। সেক্ষেত্রে আমরা কিছু জায়গায় যদি বরেন্দ্রের সাথে কথা বলে এই সমস্যার সমাধান করা যায় কিনা, এইভাবে প্রকল্প নেওয়া যায় কিনা, এই বিষয়ে আমরা দেখছি। পানির এই সংকট কাটিয়ে উঠতে না পারলে বরেন্দ্র অঞ্চলে জলবায়ু অভিবাসীর সংখ্যা বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করছে গবেষকরা। তারেক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী।